তো বন্ধুরা আপনাদের সবাইকে আরও একটি ভিডিওতে স্বাগত। 2000 ডেজ 2000 ভিডিও চ্যালেঞ্জ সিরিজের আরেকটি ভিডিওতে চলে আসলাম আপনাদের সঙ্গে কথা বলার জন্য। তো এটা হচ্ছে ব্যারাকপুর কোর্ট আর 78 বাস স্ট্যান্ড। ব্যারাকপুর কোর্ট মানে আগে এখানে ব্যারাকপুর কোর্ট ছিল, এখন এটা হচ্ছে 78 বাস স্ট্যান্ড। এই গাছটাকে দেখুন, পাতা টাতা কিচ্ছু নেই, পুরো একদম মনে হচ্ছে যেন একটা ভুতুরে গাছ। যাই হোক, বিউটিফুল লাগছে কিন্তু গাছটা। কালকে এইসব রাস্তা পুরো পার্কিং ছিল বাস গাড়ি। ঠিক আছে বললে হবে, সামনে গেটে দাঁড়াচ্ছেন কেন? ঠিক আছে বলছেন আপনি, আরে এত জায়গা রয়েছে দেখছো তো। ঠিক আছে, রেগুলার প্যাসেঞ্জার যদি এরকম করে ছোট না লোক উঠুন, ঠিক চলে যাবে। আরে আপনারা উঠতে দেবেন, তারপর ভাই সবাইকে তোলা হচ্ছে, যারা গেটে দাঁড়িয়ে আছে সবাই তুলছে। মানে এইসব জায়গা পুরো গলা অব্দি জল ছিল কালকে। অটোর যা সাইজ, পুরো অটোর সাইজের মতো জল ছিল কালকে। অটো হচ্ছে হাইটটা, এত হাইটে যাওয়া জল ছিল। বন্ধ করে দেবে, কিছুটা এগিয়েছিলাম মানে যাওয়ার পরে কোনো তো বাসে ভিডিও বানাচ্ছিলাম, কী প্রবলেম হচ্ছিলো জানি না, বলে ভিডিও কেন বানাচ্ছি। ঠিক আছে চলো, তাহলে ভিডিও বন্ধ করে দিলাম। আমার পাশের ছেলেটা বসে ক্যামেরাটা মুখের দিকে তুলতে হবে। সরজিৎ আমার পাশের ছেলেটার নাম যদি সরজিৎ হয় তাহলে সরজিৎকে কি হয়েছে? ওরে সাবাস, হ্যাঁ ইউটিউব থেকে ব্লগার এসে করছে। হ্যাঁ এই শ্রদ্ধা, মার খেয়ে মরে যাবে তোমার হাতে। হয়ে যাক একদম, শরীরটা ভালো হয়ে যাচ্ছে না কয়েকদিন ধরে। ভাই কোনটা নেবো? এটা না? ও থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। এটা হচ্ছে দুধ চা। কি লেখা আছে? এভরি মর্নিং। ওকে, দেখি কেমন খেয়ে যাচ্ছে। বাহ, মহিষের দুধের চা আরও বেশি টেস্টি হয়। এটা হচ্ছে গরুর দুধের চা, গরুর দুধে না, মানে প্যাকেট করা যে দুধ থাকে সেই দুধের চা। বাট মহিষের দুধের চায়ে দুর্দান্ত লাগে, দুর্দান্ত খেতে লাগে। চা সব থেকে বেশি খেতে ভালো লাগে শীতকালে। কালকে তো দোকান তো বন্ধই ছিল, মানে পুরো জল, ফুটপাথ পুরো জল চলে এসেছিল। আমি তো বিধাননগর অব্দি এসেছিলাম, বিধাননগর ট্রেন থেকে নেমে যখন রাস্তায় এসেছি ওখান থেকে ঘুরে আবার চলে গেছি। তার মানে কত জল, তার মানে হচ্ছে কিছু হারাই ঠারাইনি তো। ডাস্টবিনগুলো মনে হয় হারিয়ে গেছে, ডাস্টবিনগুলো চলে গেছে। আচ্ছা আচ্ছা, রাত 2:20।
এই গাছটা দেখুন, মানে এই গাছটা ডান দিক যখন রাস্তা যখন বাড়তে বাড়তে ডান দিকে যাচ্ছে, ডান দিকে গিয়ে আবার বাঁদিকে টান নিচ্ছে। কারণ সূর্যটা যেহেতু এদিক থেকে আসছে, তো সেক্ষেত্রে ডান দিক থেকে বাড়তে আবার বাঁদিকে টান নিয়েছে। বা এটা ব্যারাকপুর স্টেশনের কাছে এই একটা পুজো হয়েছে। তো চলুন, এখনও তো দুর্গা পুজো শুরু হয়নি, তো তার আগে আপনাদেরকে প্যান্ডেলটা দেখিয়ে আসি। এবং অনেকে তো ঘুরছে, চলুন তাহলে ঢোকা যাক। বাইরেটা কিন্তু খুব সুন্দর হয়েছে। ভাই এখানে এত অটো আসা শুরু হয়ে গেল। এক সেকেন্ড দেখো, এই কাজগুলো কিন্তু খুব সুন্দর করেছে। বিশেষ করে এই যে কাজগুলো দেখছেন, এগুলো দেখছেন খুব সুন্দর করেছে। মানে এই কাজগুলো থেকে শুরু করে এটা সম্ভবত ওরা হ্যান্ডওয়ার্ক। এখনো ওয়ার্ক ইন প্রগ্রেস। যাই হোক, মায়ের মূর্তি এখনো ঢেকে রেখেছে, ওপেন হয়নি। এখনো ওয়ার্ক ইন প্রগ্রেস চলছে। মনের তো এখনো জানি না কি হয়েছে, মনের বউ ফোন করেছে কিনা জানি না। কি ভগবান শ্রীকৃষ্ণ আর রাধা, তাই তো মনে হচ্ছে। এখানে যা ফটো রয়েছে এটা ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধা। দিস ওয়ান আই থিঙ্ক মুমতাজ, আই ডোন্ট নো। আর উপরে যত সম্ভব রঞ্জিত সিং। কোন রাজা বোঝা যাচ্ছে না, বাট কোন এক রাজা হাতি করে যাচ্ছে এবং তার সামনে তার সৈন্যরা, তার সেনা অধ্যক্ষ সে উঠে রয়েছে, উঠের পিঠে চলে যাচ্ছে। দুর্দান্ত লাগছে। আর এখানে যে পিকচারটা আছে, এখানে কোন পিকচার বোঝা যাচ্ছে না। ভিতরের যা কাজ হচ্ছে বিউটিফুল, মাইন্ড ব্লোয়িং। এখানে ঝাল লণ্ঠন লাগানো হচ্ছে। আর এখানে মা দুর্গা তার 4 সন্তানের সঙ্গে রয়েছে। এখনো পর্দা দেওয়া রয়েছে, পর্দা সম্ভব সরবে ষষ্ঠীর দিনে। আপাতত এখন এভাবেই রাখা হয়েছে। বিউটিফুল লাগছে, বিউটিফুল লাগছে। আর এখানে একজন নৃত্য করছেন, তার একটা পিকচার অসম্ভব। এটা তো ড্রয়িংই করেছে, এগুলো কেউ ড্রয়িং করেছে, এগুলো কারোর ড্রয়িং। এগুলো যাই হোক, আশা করছি আপনাদের ভালো লাগলো এই মণ্ডপটা। আরও মণ্ডপ দেখাবো, আপাতত এটাই দেখুন।
চলুন তাহলে যাওয়াই যাক। আর এখানে একটা লাইটিংটা দেখুন, লাইটিংটা খুব সুন্দর করেছে। লাইটিংটা দেখুন, মা দুর্গার এক প্রতিমার লাইটিং করেছে, খুব সুন্দর লাগছে। দুজন পুরোহিত তার পুজো করছে, নাইস বিউটিফুল। হ্যাঁ ঠিক আছে, চলো। না বেশ ভালোই লাগছে। আর এদিকে সব লাইটিং রয়েছে, যেটা আমি ব্যাক সাইড দিয়ে যাচ্ছি, বাট অন্যদিন ফ্রন্ট সাইড দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো। আজকের মতো তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছি, আর আপনাদের সঙ্গে তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।